আমার অফিসে প্রতি মাসে আমার এভারেজ ১০ থেকে ১২,০০০ টাকা বিদ্যুৎ বিল আসে। গত মাসে সেখানে বিল আসছে ১৬,০০০ টাকা। কেউ দেখতে চাইলে আমি দেখাবো। কোনো সমস্যা নাই। তো এটা হলো আমার নিজের কথা দিয়ে শুরু করলাম। এরপরে সারা দেশে মানুষের তো এই অভিযোগ আছে এবং সেই অভিযোগের জবাবে বিদ্যুৎ বিভাগ বা মন্ত্রী সবসময় একটা কথা বলছেন যে, "কারো যদি অভিযোগ থাকে আমরা সেটা খতিয়ে দেখব। এরকম কিছু হলে তার ব্যবস্থা নিব।" আসলে এগুলো মনে হচ্ছে কথার কথাই। আজ পর্যন্ত এর কোনো ব্যবস্থাই নেওয়া হয় নাই। এইটার সাথে সম্পূর্ণ জড়িত হলো বিদ্যুৎ বিভাগের দুর্নীতিবাজ কর্মচারী এবং কর্মকর্তাগণ মূলত। এইটা হলো সরকারের চেয়ে আমি এদেরকেই দায়ী বেশি। মনিরুল হক মনির ভাই এবং সহ আলোচক আজকের বিশিষ্ট রাজনীতিবিদ এবং সেনা সাবেক কর্মকর্তা মেজর আফসারি ভাই এবং ডক্টর কাজী মনিরুজ্জামান ভাই বাগেরহাটের কৃতি সন্তান, বিএনপির নেতা এবং আজকের উপস্থিত দর্শক শ্রোতা যারা দেখছেন বা দেখবেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে জ্বালানি অর্থাৎ বিদ্যুৎ গ্যাস সংকট নিয়ে বিরোধী দলের যে বিক্ষোভ বা বিভাগীয় লং মার্চের ঘোষণা আসলে বিরোধী দলের কি অ্যাক্টিভিটিস হবে সেটা বলার আগে আমি একটু এটার ব্যাপারে একটু বলি। সেটা হলো জ্বালানি খাত হলো অর্থনীতির প্রাণ বা ব্লাড বলা হয়। অর্থনীতির ব্লাড বলা হয় জ্বালানি খাতকে। আর অর্থনীতি হচ্ছে দেশের ব্লাড, রাষ্ট্রের ব্লাড। তো তো সেই অর্থনীতির মূল চাবিকাঠি হলো জ্বালানি খাতে। আর আপনি দেশীয় শিল্প কিংবা বিদেশি বিনিয়োগ সবই নির্ভর করছে জ্বালানির উপরে। তো সেই জ্বালানি খাত নিয়ে আজকে আলোচনার কেন্দ্রবিন্দু। সেখানে জ্বালানি খাতের এটার বেনিফিশিয়ারি অনেক। সাধারণ মানুষ যারা বাসাবাড়িতে আবাসিকে যে বিদ্যুৎ বা গ্যাস, তারপরে হলো বাণিজ্যিক, তারপরে হলো শিল্প, তারপর রাষ্ট্রীয় কিছু প্রতিষ্ঠানে কানেকশন। এই বিভিন্ন শ্রেণীর গ্রাহক রয়েছে এই গ্যাস এবং বিদ্যুতের। তো প্রথম থেকে যেটা অভিযোগ সেটা হলো যে গত জুন মাসের বিল নিয়ে প্রথম অভিযোগ যে ভুতুড়ি বিল। আসলে ভুতুড়ি বিল কি? মূল কথা হয়েছে যে যা বিল হওয়ার কথা তার চেয়ে অনেক বেশি। আমি নিজেই এটার সাক্ষী। আমার অফিসে প্রতি মাসে আমার এভারেজ ১০ থেকে ১২,০০০ টাকা বিদ্যুৎ বিল আসে। গত মাসে সেখানে বিল আসছে ১৬,০০০ টাকা। কেউ দেখতে চাইলে আমি দেখাবো। কোনো সমস্যা নাই। তো এটা হলো আমার নিজের কথা দিয়ে শুরু করলাম। এরপরে সারা দেশে মানুষের তো এই অভিযোগ আছে এবং সেই অভিযোগের জবাবে বিদ্যুৎ বিভাগ বা মন্ত্রী সবসময় একটা কথা বলছেন যে, "কারো যদি অভিযোগ থাকে আমরা সেটা খতিয়ে দেখব। এরকম কিছু হলে তার ব্যবস্থা নিব।" আসলে এগুলো মনে হচ্ছে কথার কথাই। আজ পর্যন্ত এর কোনো ব্যবস্থাই নেওয়া হয় নাই। আমার কাছে যেটা মনে হয়েছে এগুলো হলো বিদ্যুৎ বিভাগের লোকজনদের যে দুর্নীতি, সেইটা বছরে সরকারের পেট্রোবাংলাকে হিসাব মিলিয়ে দিতে গিয়ে জুন মাসে একটা বড় বিল করে সেটাকে জাস্ট অ্যাকাউন্টস এর ভাষায় আরকি ব্যালেন্স শিট মিলানো হয়। অর্থাৎ যে শর্টফলটা ছিল সেটা মিলিয়ে দেওয়ার জন্য এখানে একটা বড় বিল করে এভাবে প্রতি বছরই করে। এই কাজটা নট অনলি এই বছর, এটা এর আগেও হয়েছে। এটা গত বছরও হয়েছে, আগের বছর এটা হয়েছে। সবসময় এটা করে। এইটার সাথে সম্পূর্ণ জড়িত হলো বিদ্যুৎ বিভাগের দুর্নীতিবাজ কর্মচারী এবং কর্মকর্তাগণ মূলত। এইটা হলো সরকারের চেয়ে আমি এদেরকেই দায়ী বেশি দেব। সরকারকে ওই যে পেট্রোবাংলাকে তারা যে বিদ্যুতের যে কোম্পানিগুলা তারা যে পরিমাণ বিদ্যুৎ কিনে সেইটা যদি আবার বিক্রি করে সেই অর্থ মিলিয়ে দিতে না পারে তখন কি করবে? ওইজন্যই জুন মাসে বছর শেষে ইয়ার এন্ডিং এ সেই ব্যালেন্সটা মেকআপ করে। এটা হলো মূল একটা কারণ। কিন্তু আসল মূল যেটা সমস্যা আসলে এটা তো ভুতুড়ে বিল নিয়ে মূল কথা। কিন্তু বিদ্যুৎই তো নাই। গ্যাসই তো নাই। সেটার কি সমাধান হবে? সেটার ব্যাপারে সরকারের দায়িত্বের কি অবহেলা আছে? বিদ্যুৎ বিভাগের দায়িত্ব কি অবহেলা আছে কি না? এটা আমি কিছু তথ্য দিলেই আপনারা হয়তো আরো স্পষ্ট হয়ে যাবেন, ক্লিয়ার হয়ে যাবেন। বিদ্যুৎ থাকবে কি করে? কারণ বিদ্যুৎ যা দিয়ে উৎপাদন করা হয়, বাংলাদেশে একটি বিদ্যুতের বড় অংশ উৎপাদন করা হয় টারবাইন অর্থাৎ গ্যাস থেকে। তাই সে যেখানে গ্যাসেরই সংকট, অটোমেটিক্যালি বিদ্যুতের সংকট। এখন যেই পরিমাণ লোডশেডিং হয়, মানুষের একটা অভিযোগ যে যেই পরিমাণ লোডশেডিং হয়, তো সেই পরিমাণ তো বিদ্যুৎ বিল আরো কমবে। তো বাড়লো কি করে? মানে বিপরীত হয় কি করে? অ্যা প্রচুর পরিমাণ সারা দেশে মানে লোডশেডিং হচ্ছে। বিশেষ করে আরবি পল্লী বিদ্যুতের অবস্থা সবচেয়ে বেশি লোডশেডিং। তো তাই যদি হয় তাহলে বিদ্যুৎ বিল কম হবে। একই সাথে গ্যাসেরও। গ্যাস বিলও কম হবে। গ্যাস তো গত ১৫ দিন ধরে গ্যাস নাই বাংলাদেশে।
কোনো লেভেলেই গ্যাস নাই। সেটা ইন্ডাস্ট্রিয়াল লাইন হোক, বাণিজ্যিক লাইন হোক এবং আবাসিক লাইন হোক। তো কিন্তু তারপরও বিল তো কমতি নেই। যাদের পোস্টপেইড মিটার ফিক্সড বাসাবাড়িতে ৳১,০৮০, তার তো কম দিতে হচ্ছে না। ১৫ দিন গ্যাস পায় না, তারপরেও তো ৳১,০৮০ দিতে হয়েছে। কিন্তু আসলে এক্ষেত্রে সরকার বা সরকারের ওই বিভাগের কোনো জবাবদিহিতা নাই। যে যে যেহেতু আমরা গ্যাস দিতে পারি নাই, তাহলে 50% বিদ্যুৎ বিল মকুব করে দেওয়া হোক, গ্যাস বিল মকুব করে দেওয়া হোক। এটা তো একটা জবাবদিহিতা থাকতে হবে। তা দিতে পারলাম কি পারলাম না, পুরো টাকাই না, এটা তো একটা জুলুম। এটা তো একটা জুলুম এবং অন্যায় এবং অগণতান্ত্রিক এবং বেআইনি। রাষ্ট্র যদি এই বেআইনি কাজ করে তাহলে জনগণ যাবে কোথায়? এরপরে আসেন হলো যে এই যে গ্যাসের সংকট হবে না কেন? গত ২০ বছর ধরে এই বিএনপির আমল থেকেই শুরু হয়েছে মানে গ্যাসের নতুন করে কূপ উত্তোলন করা বন্ধ হয়েছে প্রায় ২০ বছর ধরে নতুন করে কূপ উত্তোলন হয় নাই। শুরু করেছে বিএনপির শেষের দিকে গত ২০০১ সরকারের সময়, ২০০১ মানে ২১ সালের সরি ১ আর সেটা মানে হাসিনার আমলটা পুরোটাই কোনো গ্যাসের নতুন করে কোনো কূপ উত্তোলন করা হয় নাই। না করে কি করা হয়েছে, টোটাল গ্যাস আগে যা উত্তোলন করা ছিল, যা হয়তো এটার সাথে নতুন যে চাহিদা যুক্ত হয়েছে, সেই চাহিদাটা পূর্ণ করা হয়েছে আমদানি করে। আর আমদানির দায়িত্ব দেওয়া হয়েছে আওয়ামী লীগেরই একটি নেতাদের একটি প্রতিষ্ঠান, আওয়ামী পরিবারে, সেটা সামিট গ্রুপকে, আজিজ খান ফারুক খানদের। বাংলাদেশে একসময় গ্যাস ছিল স্বয়ংসম্পূর্ণ এবং রপ্তানি করার মতো আলোচনা হইতো। সেই গ্যাস আজকে শূন্যের কোঠায় নেমে এসছে। কেন? এবং বাংলাদেশের সার্বভৌমত্ব এখন হুমকির মুখে। কারণ বাংলাদেশের যে গ্যাস ব্লকগুলোর আশপাশে মিয়ানমার এবং ভারত, এই তারা গ্যাস উত্তোলন করে নিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ কোনো গ্যাস উত্তোলনের উদ্যোগ নিচ্ছে না। নতুন করে কূপ খনন হচ্ছে না। আপনাদের আরেকটা তথ্য দিই। বাংলাদেশে যে কয়টা গ্যাস উত্তোলন কূপ রয়েছে, এগুলো থেকে যে গ্যাস উত্তোলন হয়, সেগুলোর উত্তোলন খরচ ৳৩ থেকে ৳৪, ৳৩ থেকে ৳৪ প্রতি ঘনফুট গ্যাসের উৎপাদন খরচ। আর এই যে এলএনজি গ্যাসের থেকে যেটা বিকল্প যেটা আমদানি করা হয় জাহাজ ভরে, যেটা কুতুবদি মহেশখালীতে ফ্লোটিং টার্মিনালের মাধ্যমে আনলোড করে সেটা লাইনে দেওয়া হয়। আপনারা জানেন সেটা কত খরচ? ৳১,০০০ কোটি এলএনজি আমদানি করছে সরকার। এই ৪৩,০০০ ঘনফুট গ্যাস আমদানি করতে গিয়ে ৪৩,০০০ কোটি টাকার মাত্র ২৫% ২৬% গ্যাস কাভার দিয়েছে।